হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হলাম চিতই পিঠা রেসিপি নিয়ে। বৈকালে কি করব, বাচ্চাদেরকে চিতই পিঠা বানাতে খেতে দিব দেখে বানাচ্ছি। বন্ধুরা, আমি এক বাটির মতো আটা নিয়েছি, কিছু মশলা অ্যাড করেছি, হলুদ মশলা দিয়ে দিলাম, পিঠা মশলাই দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন, তবে আমি আজকে দিব না। এই হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই চিতই পিঠাতে বেশি লবণ দিলেও খেতে পারা যায় না। আমি 2টা ডিম অ্যাড করব। করার পর এগুলো ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, খুবই সহজ এগুলো বৈকালে চার সঙ্গেও খেতে অসম্ভব মজা। আবার যদি আপনারা মনে করেন যে বাচ্চাদের টিফিনে দিবেন, তাও ভালো, মুখরোচক খাবার। এমন কেউ নেই যে পছন্দ করবে না, অসম্ভব মজা। এগুলো একসঙ্গে সব মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, বেশি আটা না, এক বাটি শুকনো আটা নিয়েছি। এখন অল্প একটু করে পানি মিক্সড করব। এভাবে পানি মিশাতে থাকবো, আর যত ভালোভাবে মেখে নেবেন ততই ভালো হবে। এই গাইটা একদম পাতলা করতে হয়, ঘন করা যাবে না, ঘন করলে ভালো হবে না। বন্ধুরা, একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা। আপনারা হয়তো সকলেই জানেন, আমার মতো করে একবার এই পিঠাটা তৈরি করে দেখবেন। আমার ফ্রাই করা শেষ। আমি এখন গ্যাসে একটা তাওয়া বসাই দিয়েছি, এখন ভেজে নিব। তবে একটা কথা, কড়াইটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। গরম না হলে এটা ভালো হয় না বন্ধুরা। প্রথমবারে একটু হয়তো একটা খারাপ হতে পারে, তারপরে পরে হাত দিয়ে দেখতে হবে যে তাপটা কেমন। প্রথমে একটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। বন্ধুরা, ঢাকনা দিলে ভালো হয়, তাই আমি ঢাকনা ব্যবহার আজকে করব না। ঢাকনা দিলে বেশি ভালো হয়। আপনারা যখন বানাবেন ঢাকনা দিয়ে দিবেন, আর যদি মনে করেন না ঢাকনা দিবেন না। একটা আমি আপনাদেরকে উঠে দেখাচ্ছি। কড়াইটা হিটে আছে। আমি বললাম না, প্রথমে একটা খারাপ হতে পারে, দ্বিতীয়বার বা যতগুলা বানাবেন সব কটাই সুন্দর হবে, সমস্যা নেই। প্রত্যেকবারে তেল দিতে হবে, তবে বেশি না, অল্প পরিমাণ দিয়ে কড়াইটা ঘুরে এভাবে নিতে হবে। তবে পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে এসছে। আমি আবারও একটা আপনাদের সামনে দেখাচ্ছি, দেখেন। প্রথমবারে প্রত্যেকটা জিনিস বানাতে গেলে একটা করে খারাপ হতেই পারে, একটা মন খারাপ করার কিছুই নেই। এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা মনে করেন যে
এই যে আমি প্লেটে তুলে নিচ্ছি, খুবই সুন্দর হয়েছে। একটু ছিঁড়ে দেখাচ্ছি। এটা এমনিতে খেতেও ভালো লাগে, আবার যদি আপনারা মনে করেন যে চিনি দিয়ে খাবেন, চিনি দিয়ে খেতেও অসম্ভব মজা। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।